এসি দুইটা গ্রুপ, তারা আমরা 200 ml এর জন্য গাম তৈরি করবো, আর্টিফিশিয়ালি গাম তৈরি করতে যায় আমাদের শরীর থেকে যে উপাদানগুলো এখানে পাওয়া গেছে সেইগুলা দিয়ে আমরা আর্টিফিশিয়ালি একটা গাম তৈরি করব। সেখান থেকে আমাদের যে লিকার ইস্যু আসবে 1:50 স্যাম্পলের এগেনস্টে, ওইখান থেকে পিএইচ কন্ট্রোল করার পরে ওইখান থেকে ওই অ্যামাউন্ট আমরা এই ট্রের মধ্যে নিয়ে স্যাম্পলটাকে এই ট্রেতে ডুবাই রাখবো। তাহলে দুইটা গ্রুপ করলে আমরা স্টিল মগ নিব দুইটা। যারা অ্যাসিড মিডিয়া তারা 200 ml এর জন্য করবেন, যারা অ্যালকালি মিডিয়া 3টা গ্রুপ তারা 300 এর জন্য করবেন ক্যালকুলেশন। আমাদের যে রেসিপিতে 1000 এর জন্য দেওয়া আছে, কেমিক্যালগুলো 1000 এর জন্য দেওয়া আছে 1000 ml, সেখান থেকে আমরা 200-তে নিয়ে আসবো। 200-র জন্য কত লাগবে সেই অ্যামাউন্টে ক্যালকুলেশন করে বের করে ওজন নিব, পানি নিব, পানির মধ্যে দিয়ে সলিউশনগুলা করে তারপরে অ্যাসিড, যার অ্যাসিড মিডিয়া অ্যাসিড দিব, যার অ্যালকালি মিডিয়া অ্যালকালি অ্যাড করতে যদি লাগবে আমাদের পিএইচ পেপার আছে, পিএইচ পেপার দিয়ে পিএইচ চেক করে তারপরে ফাইনাল করে আমাদের এই যে 1:50 এগেনস্টে যেই পরিমাণ লিকার আসবে, মানে সলিউশন আসবে, সেটা আমরা এই ট্রেতে নিব, নিয়ে রেজাল্ট করব। বুঝাইতে পারছি? তাহলে আমরা করে ফেলি। অ্যালকালি যারা তারা 300-র জন্য, আমাদের কেমিক্যালগুলো দেওয়া আছে 1000-এর জন্য, 1 লিটারের জন্য। আমরা ওইখান থেকে 300-র জন্য ক্যালকুলেশন আর 200-র জন্য ক্যালকুলেশন করে 200। এখানে যে অ্যালিস্টেরিনটার প্রাইস অনেক বেশি। তারপরে আমাদের ডাইসোডিয়াম হাইড্রোজেন অর্থোফসফেট, সোডিয়াম হাইড্রোজেন অর্থোফসফেট দুইটা ছিল, একটা দিছি আমরা 2 গ্রুপে। সোডিয়াম হাইড্রোজেন অর্থোফসফেট কিন্তু নাই, হ্যাঁ, ডাইসোডিয়াম হাইড্রোজেন অর্থোফসফেটটাই দিছি। তা আমাদের এই যে কেমিক্যাল ওয়েস্টেজ হয় বিদায় তারা আমরা কি করছি, কনভার্ট করে কমাই নিয়ে আসছি। আবার যদি আমাদের ফেব্রিকের এগেনস্টে করতাম তাহলে আমরা এগেনস্টে কত আসতো, 70 বা 80 ml এরকম আসতো। তো ওইটাতে যদি আমরা পিএইচটাকে মেনটেন করতে যাই তখন দেখবো যে আমরা 1 ফোঁটা দেওয়ার আগে পিএইচ অনেক বেশি হয়ে গেছে, তখন কি হইতো, আবার ফেলে দিতে হইতো। এটা এমন না যে আমি অ্যাসিড দিয়ে বাড়াইলাম অ্যালকালি দিয়ে কমাইলাম, তাইলে ওইখানে একটা সল্ট তৈরি হবে, যেটা করা যাবে না। সেই জন্য আমাদের কি করতে হবে, আমরা একটু যাতে পিএইচটা যাতে ঠিকমতো মেনটেন করতে পারি ওই অ্যামাউন্টের একটা লিকার নিছি, এবং সবাই যাতে হয়। যেমন 2টা গ্রুপ আমাদের যদি লিকার ইস্যু হিসাব করি 75 করে আসলো 150, তাইলে আমরা নিছি 200-র জন্য, তাইলে আমাদের হয়ে যাচ্ছে। আর এটাতে আমরা নিছি 300, আমাদের 3টা গ্রুপের না 3 সাথে 21 বা 240 ml, তাও আমাদের হয়ে যাবে। সেই অনুযায়ী আমরা নিয়ে পরীক্ষার সময় যেটা করবো আমরা 200 ml এর জন্য তৈরি করবো। পরীক্ষা একা করবো না, একাই 200-র জন্য হ্যাঁ, ইন্ডিভিজুয়াল 200-র জন্য আমরা তৈরি করব, করে এরকম ভাবে পিএইচ মেনটেন করে তারপরে আমাদের এই ট্রেগুলো আমরা নিব, ট্রের মধ্যে আমরা স্যাম্পলগুলো রেখে যাবো। এসিড যে 2 গ্রুপ, এসিডের যে 2টা ট্রে একটু ওয়াশ করে নিয়ে, হ্যাঁ। আচ্ছা, এখন ওয়াশ করার আগে একটু আমরা খেয়াল করি, আমাদের এই যে পিএইচ মেনটেন করব, আমাদের এটাতে অ্যালিস্টেরিন মনোহাইড্রোক্লোরাইড মনোহাইড্রেট, ডাইসোডিয়াম হাইড্রোজেন অর্থোফসফেট, তারপরে দেওয়া হয়েছে কি সল্ট। যেহেতু আমাদের সোডিয়াম ক্লোরাইড বা সল্টের পরিমাণ আমাদের এই গামের মধ্যে বেশি থাকে, সেই জন্য পরিমাণও বেশি দিছি। তা আমরা মিক্স করার পরে আমরা দেখতেছি আমাদের পিএইচ আছে 7-এর একটু বেশি, আমাদের লাগবে কত, 8। তাহলে আমাদের পিএইচকে বাড়াইতে গেলে আমরা কি দিব, অ্যাসিড দিব না খাদ দিব, বাড়াইলে খাদ দিতে হবে অ্যালকালি। এই যে সোডিয়াম হাইড্রোক্সাইডের এরকম সলিউশন তৈরি করা আছে, সেখান থেকে আমরা 2-3 ফোঁটা দিয়ে আমরা পিএইচটাকে চেক করে নেব। হ্যাঁ, রাত আমরা করবো, আস্তে আস্তে দিব, যদি না হয় আবার দিব। যদি শুধুমাত্র খেয়াল করি এখনো আমাদের পুরোপুরি 8 আসে নাই, না এখনো 8 আসে নাই, 7.5
সারের সাথে নতুন করে আবার করতে হবে। সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়েছিলাম 1%। প্রায় মিক্স হইলে করলে আমাদের প্রায় হয়ে যাবে, 8-এর কাছাকাছি চলে আসে। হ্যাঁ, তাইলে এখান থেকে আমরা নিয়ে নিব। এখন আসি অ্যাসিড মিডিয়াটা আমরা চেক করি। পরীক্ষার সময় কার কোনটা পড়বে সেটা কিন্তু আমরা জানি না, সেই জন্য আমাদের দুইটা আমাদের জানা থাকতে হবে। কেমিক্যাল তো একই, শুধু আমাদের ডাইসোডিয়াম হাইড্রোজেন অর্থোফসফেট আর সোডিয়াম হাইড্রোজেন অর্থোফসফেট অ্যামাউন্টটা হয়েছে 2.5 আর 2.2, এই হচ্ছে ভেরিয়েশন। তো এই যে আমরা এইটাতে আমাদের তো একই থাকার কথা আছে, কত 7 আছে না, আমাদের লাগবে কত 5.5। 5.5 দিতে গেলে আমাদের অ্যাসিটিক অ্যাসিড আমরা অ্যাড করব। আমরা অ্যাসিটিক অ্যাসিড দিয়ে আবার পিএইচ মেনটেন, প্রায় 5 হয়ে গেছে, 5 হয়ে গেছে। 5.5 দরকার, একটু বেশি হয়ে গেছে। আচ্ছা, যা হয়েছে আমরা এখন এটার থেকে আমাদের এই অ্যাসিটিক অ্যাসিড মিডিয়া যা আছে 1:50 ধরে আমরা এটা ইয়ে করবো, 1:50 ধরে। তারপরে আমরা কিভাবে স্যাম্পলটাকে ডুবাবো, একটা স্যাম্পল হাতে, একটা স্যাম্পল দেখাই। আমরা ওই যে মেজারিং সিলিন্ডার দিয়ে মেজার করব, করে পানি নিব 1:50 ধরে, যার অ্যামাউন্ট ধরে। আমরা এখানে নেওয়ার পরে এটাকে মাল্টিফাইবারটা নিচের দিকে থাকবে, ফেব্রিকটা উপরে থাকবে, এইভাবে আমরা এটাকে এইভাবে ডিজলভ করে দিব। হ্যাঁ, ডিজলভ করে কতক্ষণ লাগবে, আধা ঘন্টা রাখার কথা। আধা ঘন্টা রেখে তারপরে আমাদের ইনকিউবেশনে যাবে, এটা পরে আমরা বলবো। এখন আমরা আধা ঘন্টা রাখতে গেলে অনেক সময় দরকার, আমরা 20 মিনিট বা 15 মিনিট ডিজলভ করে রাখবো। একটু তাড়াতাড়ি করি, তাহলে আমাদের জন্য সুবিধা হবে। এই পর্যন্ত আমাদের ইমার্শন রেসিপি শেষ। তারপরে আমাদের দরকার হবে প্রেসার রেসিপিতে যাব। প্রেসার রেসিপির সময় আমরা বাকিটা বলবো টাইম শেষ হইলে। এখন সেকেন্ড এক্সপেরিমেন্ট আমরা করব হট ওয়াটার। হট ওয়াটারের জন্য আমরা 5টা গ্রুপে এই যে গ্লাস রড 5টা নেই এখান থেকে। দেন ভাই একটা দেন। আচ্ছা, একটা আমাদের হাতে থাকলো। এই 5টা গ্রুপে আমাদের যেটা করতে হবে, মাল্টিফাইবার দেখাইছে ম্যাডাম, মাল্টিফাইবার বাইরে থাকবে, স্যাম্পল ভিতরে থাকবে। রেপিং করব, এইভাবে রেপিং করব, আবার এইভাবে ঘুরাইয়া এই দিক দিয়ে একটু মাথা বেশি রাখবো, ওইখানে যা ফাইনালি একটু নট দিয়ে দিব এটা। হ্যাঁ, দিয়ে এই গ্লাস রড সহ ওজন নিব। স্যাম্পল আমরা এই যে অ্যাটাচ করে গ্লাস রডে পেঁচায়া বাদ দেওয়ার পরে ওইটা সহ ওজন নিয়ে 1:30 ধরে যে লিকার ইস্যু আসবে, সেই লিকার ইস্যু অনুযায়ী আমরা ওয়াটার নিব। ওই যে স্টিল মগে, এখন স্টিল মগে নিব। 2টা হিটার দেওয়া আছে, 2 পাশে 2 গ্রুপ করে দাঁড়াই যাবো। হ্যাঁ, ওইটা আনার দরকার নাই, 2টা করে। সবাই তো আর থাকতে হবে না হিটারের সামনে। আর এখানে নাড়াচাড়ার কিছু নাই, শুধু টেম্পারেচারটা ধরে মেনটেন করা, শুধু 70 ডিগ্রি টেম্পারেচারটা মেনটেন করব। আর আমাদের যে একটা গ্রুপ আমরা এই পানির পিএইচটা কত আছে, পিএইচ কত লাগবে 6, এই 6 আছে কিনা আমরা চেক করে নেব। 6.5 হ্যাঁ, যদি 6 না থাকে তাহলে আমরা অ্যাসিড দিব, বা অ্যালকালি লাগলে অ্যালকালি দিব। কত আছে আমরা একটা গ্রুপ চেক করলে আমরা বুঝতে পারবো যে পানির পুরা পানিতে একই থাকবে। তো আমাদের যে এক্সপেরিমেন্টগুলো করতেছি সবগুলো কিন্তু ডিস্টিল ওয়াটারে করার কথা। তো অ্যাভেলেবেল আমাদের ওয়েট লেপে যাওয়া আসা, সেই জন্য আমরা এটা দরকার নাই। আমরা যখন প্রজেক্ট পারপাস ফাইনাল ইয়ারে আসবো তখন ওইগুলো মেনটেন করবো। আচ্ছা, এই যে তাহলে শুরু করে দেন। মেশিনের নাম হচ্ছে পাসপিরোমিটার, ম্যানুফ্যাকচারার টেস্টেক্স, কান্ট্রি অফ অরিজিন হচ্ছে চায়না।
তো আমাদের এই 5 পিরোমিটার ইউজ করা লাগবে 3টা এক্সপেরিমেন্টে। একটা হচ্ছে আমরা আজকে করতেছি পাসপিরেশন অ্যাসিড এবং অ্যালকালির ক্ষেত্রে, আবার হচ্ছে আমাদের একটা সি ওয়াটার আর কোল্ড ওয়াটার। দুইটা আবার আমি একটু রিপিট করি, ম্যাডামও বলছে সি ওয়াটার এবং কোল্ড ওয়াটার এইটাও থাকবে পরীক্ষায়। কোল্ড ওয়াটার এখানে কোনো কোল্ড বলতে আমরা ওই যে নর্মাল পানি, ঠিক আছে, এখানে কোনো রিয়েজেন্ট নাই। 100 সিসি পানি নিব, এই ট্রে নিব, এরকম ট্রে নিব, নিয়ে 100 সিসি পানির মধ্যে স্যাম্পলটা ডুবাই রাখবো। কতক্ষণ? 5 মিনিট। ডিজলভ হইতে যে সময়টা লাগে 5 মিনিট সময় দিয়ে তারপরে আমরা প্রেসার দিয়ে দিব। আর সি ওয়াটারে আমরা জানি কি লাগে, লবণ থাকে সাগরের। তো এই লবণটা যে সিমুলেশন করার জন্য তারা ওইটাকে কম্পেয়ার করে দেখছে 30 গ্রাম পার লিটার যদি দেয় তাহলে 1 লিটারের মধ্যে, তাহলে ওই যে সাগরের যে লবণের পরিমাণ এফেক্টটা সেটা আসবে। আমরা যেটা করতেছি সিমুলেশন, হ্যাঁ, যে ওটার মতো। তো আমরা এই যে আসবে, তো আমরা তো 1 লিটার নিব না, কত নিব, এখানে 100 সিসি নিব, 100 সিসি পানি নিব বা 100 ml পানি নিব। তার মধ্যে কত আসবে, 30 থেকে 3 গ্রাম নেব। 3 গ্রাম সল্ট দিয়ে ভালো করে সলিউশনটাকে নাড়ায়া ডিজলভ করে তারপরে সেম আজকে যে প্রসেসে ডিজলভ মানে এখানে ইমার্শন করছি, স্যাম্পলটা উপরে থাকবে, মাল্টিফাইবারটা নিচে থাকবে, সেলাইও একইভাবে থাকবে। এইভাবে আমরা কি করব, ইমার্শন করে রাখবো 5 মিনিট, ওইখানেও 5 মিনিট সময় দেব। আর অ্যাসিড এবং অ্যালকালির ক্ষেত্রে পাসপিরেশনের সময় টাইমটা হয়েছে কত, আধা ঘন্টা। তো আমাদের সময় যেহেতু এখানে আমাদের সময়টা লিমিটেড কম, সেই জন্য আমরা কমাই নিছি সবগুলা। এখানে আমরা এই 5 পিরোমিটারের উপরে প্রেসারের যে স্লটটা আছে সেটা উঠাই নিলাম। একটু যদি আমরা খেয়াল করি, অ্যাক্রিলিক গ্লাস প্লেটের কথা বলছে, এগুলো হচ্ছে অ্যাক্রিলিক গ্লাস প্লেট। এই গ্লাস প্লেট আমরা যে এখানে একটা বেস টেবিল আছে, 2টা স্ট্যান্ড আছে, সাপোর্ট দিয়ে আমরা প্লেটটাকে এখানে সাপোর্ট দিয়ে বসাবো। বসানোর পরে আমি একটা স্যাম্পল দেখাই দিই, বাকি সবাই আমরা সিরিয়ালি দিতে থাকবো। এই যে স্যাম্পলটা উঠাবো, 2 হাতের ফিঙ্গারের সাহায্যে আমরা পানিটাকে টপ যে পানিটা পড়ে সেটাকে রিমুভ করে ফেলবো। এটা আমরা হাত দিয়ে করতে পারি অথবা 2টা গ্লাস রড দিয়েও করতে পারি। তারপরে আমরা এটাকে যদি দেখা গেছে কুচকাই থাকে, মানে অ্যালাইনমেন্টটা ঠিক থাকে না, মাল্টিফাইবারের উপরে সমানভাবে যদি না থাকে, সমানভাবে আমরা করে নেব। এটা ঠিক আছে, আমরা এভাবে করে তারপরে এখানে বসাই দেব। সেই ক্ষেত্রেও অ্যাক্রিলিক প্লেটের মধ্যে প্রেসার রেসিপি যখন মেনটেন করব, তখন আমাদের মাল্টিফাইবারটা নিচে থাকবে আর স্যাম্পল উপরে থাকবে। কেন থাকবে? কারণ কালারটা যদি ব্লিডিং হয়, আমার মাল্টিফাইবার হয়ে তার সলিউশনটা যাতে আমার অ্যাক্রিলিক প্লেটে যায়, সেই জন্য তার এফেক্টটা যাতে আসে। তারপরে তার উপরে আমরা আরেকটা প্লেট দিব। প্লেট দিলে আমরা দেখতে পাচ্ছি যে আমি যদি এখানে প্রেসার ইভেনভাবে না দেই, তাহলে একটা বাবেল থেকে যাচ্ছে না, এই এয়ার বাবেলটার কারণে আমরা দেখবো যে আনইভেন একটা আমাদের যে যদি কিছু কালার স্টেনিং হয়, মাল্টিফাইবারের মধ্যে আনইভেন একটা শেডো আসবে, যেটা অ্যাসেস করতে আমরা একটু কঠিন হয়। এক সাইড হয়েছে আরেক সাইডে লাগে না, এরকম একটা এফেক্ট আসে। সেই জন্য আমরা এটাকে ইভেন করে দিব এভাবে, যাতে আমার না থাকে, বাবেল না থাকে। হ্যাঁ, তারপরে আসেন সিরিয়ালি, এটা কার দেন, এই গ্রুপ যায় সে আসে। এসি অ্যালকালিগুলো আমরা দিয়ে দিই আগে, উঠাইয়া দেন। ওই পাশ থেকে সেলাইয়ের অংশটা করেন, একটু পানি রেখে না, একটু পুরাটা শুকাইলে না, পানি থাকতে হবে, নাইলে তো পানি শুকাইলে তো এফেক্টটা হালকা করে দেন। এটা দেন, এটা বসায়া বাবেলটাকে রিমুভ করেন। সেইগুলো আমরা যার ট্রেগুলো একটু পরিষ্কার করে ফেলবো। তাহলে আমরা এক্সপেরিমেন্ট কিন্তু 3টা এক্সপেরিমেন্ট আমরা প্রথম ক্লাসে কিন্তু ওয়াশ দিছিলাম না,
পানি দিয়ে ওয়াশ দিয়ে তারপরে পানিটাকে রিমুভ করে অ্যাসেস করছি, এই শুকাইছি, ড্রাই করছি। ড্রাইয়ের সিস্টেম একই 60 ডিগ্রি টেম্পারেচার মেনটেন করে আমরা ড্রাই করবো। হ্যাঁ, আজকে যেটা করবো আমরা কিন্তু এই মিডিয়ায় রাখবো, এফেক্টটা এই মিডিয়ায় রাখবো। আজকে কিন্তু কি হবে না, ওয়াশ হবে না, মানে সি ওয়াটার, কোল্ড ওয়াটার, পাসপিরেশন, হট ওয়াটার এগুলা কি হবে না, আমাদের কোনো ধরনের ওয়াশ হবে না, আফটার ওয়াশ হবে না। আমরা কি করব, পানিটাকে ফেলে দিব হট ওয়াটার, তারপরে গ্লাস রোড থেকে স্যাম্পলটা খুলে ড্রাই করে ফেলবো, সরাসরি ড্রাই। হ্যাঁ, একটু যদি পানি থাকে খুলে, যদি পানি থাকে বেশি তাহলে একটু ফেলে দিব, মানে ইয়ে করে দিব। ঠিক আছে, তারপরে আসেন চোরাই সব ওই তুই তো খুলে লাইলি, সোজা কর সোজা কর, অ্যালাইন কর অ্যালাইন। হ্যাঁ, উপরে যারা আমি তো একটা স্যাম্পলের বড় ডিব্বা লয়ে তো যত্ন রাখতে হবে। এই সাবুন কর বাবল বাবল রাখা যাবে না কিন্তু। পরে এটারে এমন কর ব্যবস্থা নাই মানে উড়া তাতে স্যাম্পলের পানি বেশি জোরে না পাইবা, আস্তে দিও, পানি একটু থাকে। ওই আর একটু দে, বেশি দিস না। দেই আরেকটু দে, ওই যে মাঝখানে। আসেন। আর ঠিক আছে ঠিক আছে ঠিক আছে। হ্যাঁ, হয়েছে আসেন, যান সামনে আসেন, সামনে আসেন। মাল্টি ব্যাপার নিচে দিয়ে শাবাশ শাবাশ সোস তোমার থাক, দে সুদাগুলো ভিতরে ঢুকে দে। আদি হাসান 70 মিনিট আই দিয়া কোথায় দিয়া ঠিক আছে। এদিকে আরেকটু দেখি, হ্যাঁ, আমরা প্রেসারটা কিভাবে, হ্যাঁ সারেন। তাইলে আমাদের স্যাম্পল দেওয়া যে প্লেট সবগুলো আমরা সাপোর্ট দিয়ে দিলাম। আমাদের যে প্রেসার দেওয়ার জন্য যে প্রেসার স্লটটা আছে সেটাকে এখানে উঠাই দিলাম। হ্যাঁ, উঠানোর পরে আমরা মেথড আমরা আইএসও মেথডে করলে এখানে লেখা আছে, একটু আইএসও মেথডে যদি আমরা করি আমাদের প্রেসার দিতে হবে কত, 5 কেজি, 5 কেজি। আইএসও মেথডে করলে 5 কেজি, আর এটিসিসি মেথডে যদি করি তাহলে দিব 4.5 কেজি। 4 কেজি, 4.5 কেজি আর 5 কেজি। হ্যাঁ, 1 পাউন্ড সমান 453.6 গ্রাম। 4.5 কেজি 5 কেজি, এটা আধা কেজি আমরা দিলাম, 5 কেজি। হ্যাঁ, এই 5 কেজি প্রেসারটা আমরা এই যে স্লটের উপরে, প্রেসারের যে স্লট সেটার উপরে রাখলাম। রাখার পরে আমরা এই যে স্ক্রু দিয়ে প্রেসারটাকে এখানে লক করে দিব। হ্যাঁ, স্ক্রু একটা ক্লকওয়াইজ একটা অ্যান্টি ক্লকওয়াইজ ঘুরায়া প্রেসারটাকে, একটা ক্লক ঘুরাইছি আর এটা অ্যান্টি ক্লক ঘুরাইছি, ঘুরাইয়া আমরা কি করছি, এটাকে লক করে দিছি। তারপর এটা কি কন্টিনিউ আমার এখানে প্রেসারটা দিয়ে রাখতে হবে না, সাপোর্ট এটাকে সরাই নিব। এই যে এখানে যে আমি প্রেসারটা দিছি সেই প্রেসারটা এখানে কি দেওয়া হয়েছে, ফিক্সড হয়ে গেছে। ঠিক আছে, সেই জন্য আমাদের অনেকে এটা সহকারে দিয়ে রাখে, এটা দিয়ে রাখতে হবে না। আমরা এটা দিয়ে যখন প্রেসারটাকে লক করে দিছি তখনই সে ওইখানে 5 কেজি প্রেসারের উপরে তার অবস্থা লক হয়ে গেছে। তা এই যে এখন এটি যদি খুলে দেয় তাহলে কিন্তু আবার প্রেসার চলে যাবে। সে এখন আছে আমরা ইনকিউবেশনে যাব, ওয়েট লেভেল, ওয়েট লেভেল আছে। হ্যাঁ, তা আমরা এখন ইনকিউবেশনে দিব ওভেন ডায়ারে। হ্যাঁ, ওভেন ডায়ারে দিব মেশিন স্পেসিফিকেশন, এটা হচ্ছে ইনকিউবেশনে যাবে। তাহলে আমরা দুইটা শেষ করছি, একটা গেছে কি একটু আমরা ইমারশন রেসিপি দিছি,
আধা ঘন্টা রাখছি, তারপরে আমরা প্রেসার রেসিপিটা কিভাবে ইউজ করতে হয় সেটা দেখলাম। এখন ইনকিউবেশনের জন্য আমরা ইউজ করব আমাদের একটা ওভেন ডায়ার ম্যানুফ্যাকচারার বাইন্ডার কান্ট্রি অফ অরিজিন জার্মানি। আমাদের একটা অফ অন সুইচ বাটন আছে, এটা চাপ দিয়ে ধরলে অন হবে, আবার এটা দিয়ে যদি চাপ দিয়ে ধরি অফ হয়ে যাবে, এইভাবে প্রেস করলে অফ হয়ে যাবে। এটা আমরা দেখছি, হয়তো বা আমাদের অপারেটিং সিস্টেমটা দেখানো হয়েছে না, এই যে অন করলাম। তারপরে আমাদের এখানে টেম্পারেচার কত রাখবে? 37 ডিগ্রি টেম্পারেচারটা কি মিন করে? বডি টেম্পারেচার। আমাদের যে বডি টেম্পারেচার আছে এসপিতে যাব, এই যে 37 আছে। আমি যদি বেশি দরকার হয়, টাইম কম দরকার হইলে আপ এবং ডাউন করার জন্য এখানে যে বাটন আছে সেটা দিয়ে আমরা মেনটেন করবো, আপ ডাউন বাটন 37 ডিগ্রি দরকার, তারপরে এসপিতে দিয়ে দিব। তাইলে আমাদের এই দিয়ে দিলে এই যে এখন যেটা শো করতেছে সেটা হচ্ছে ভিতরের যে বর্তমান টেম্পারেচারটা শো করতেছে 21.5, সে 37-এ উঠবে, অটোমেটিক +-3 সে কন্ট্রোল করবে। তারপরে এটাকে ওপেন করব, করে আমরা এই যে না দিয়ে দিচ্ছি আমরা 37-এ উঠলে, তারপরে টাইম কাউন্ট শুরু হবে। 4 ঘন্টা রাখার কথা। তা আমরা যেহেতু সময় আমাদের এত নাই, আমরা হট ওয়াটারটা কমপ্লিট করব, হট ওয়াটারটা অ্যাসেস করে তারপরে এটা এসে নিয়ে যাব। ওই সময়টা আমরা দিই, এফেক্টটা পড়ো 1 ঘন্টা, মানে 1 ঘন্টা সময় ওইভাবে না, অর্থাৎ আমরা ওইটা শেষ করে তারপরে এটা আসবো, ওইটা অ্যাসেস পর্যন্ত শেষ করে গ্রে স্কেলসে গ্রেটিং করার পরে আমরা এটা এসে নিয়ে যাব। টোটাল ইয়াটা নিয়ে যাব, যখন নিতে আসবো যেই গ্রুপে শেষ হয়ে যাবে, টোটাল আমার মেশিনটা সহ ওই লেভে নিয়ে যাবো। হ্যাঁ, এখানে খুলে আবার প্লেটগুলো হারাই গেছে, 21টা ছিল, এখন আছে 14টা। ওই স্লটগুলো খুলে ফালাই দিয়ে যায়, নিয়ে যায়। সেই জন্য আমরা টোটাল মেশিনটা জারি শেষ হবে আগে, যখন প্রয়োজন হবে আমরা মেশিনটা সহ নিয়ে ওই পাশে চলে যাব। আমরা কিন্তু এটা আর ওয়াশ দিব না, আবারও রিপিট করতেছি, আমাদের কিন্তু ওয়াশ হবে না। এখান থেকে সরাসরি নিয়ে আমরা কি করব? ড্রাই করে তারপরে অ্যাসেস করব। সেম হট ওয়াটারটাও আমরা ইয়া হবে না, ড্রাই হবে না, আরে ওয়াশ হবে না, ড্রাই করবো সরাসরি, ড্রাই করে তারপরে অ্যাসেস করবো। ঠিক আছে।